নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। নিঃশ্বাস গানটা ড্রপ করে দেওয়া হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে। মোটামুটি আধ ঘন্টা আগে, 7টায় বলেছিল, তার বেশ কিছুটা আগেই ড্রপ করে দিয়েছে। জাস্ট ধামাকা, আগুন লাগিয়ে দিয়েছে গানটা। আমি বলবো একদম টান টান গান হয়েছে। সরি এক্সাইটমেন্টে যদি ফাম্বল করে যাই, কিছু মনে করো না। সুন্দর করে গুছিয়ে হয়তো কথা বলতে পারবো না এই ভিডিওটার ক্ষেত্রে। চরম হয়েছে গানটা, মানে রক গান হয়েছে। যেরকম আমাদের দেশে রূপম ইসলাম বা এই ধরনের সিঙ্গাররা রয়েছে, শিলাজিৎ, যারা রক সিঙ্গার রয়েছে, সেই টাইপের তোমাদের বাংলাদেশের কাজ হয়েছে। জিএম আশরাফ বলে একজন গেয়েছেন, আমার জাস্ট অসাম লেগেছে গানটা। আমি রিপিটে বহুবার শুনবো, বহু দিন শুনবো এই গানটা। মূলত এইটা কিন্তু একটা গোটা যে ভিডিও আলাদা করে আনা হয়েছে, যেমন আমাদের দেবদার ক্ষেত্রে বলো না তুমি আমার ছবির আয়না বলে একটা গান রয়েছে, সেই সিকোয়েন্স রয়েছে গানের সাথে, সেটা ভিডিও ফরম্যাটে আনা হয়েছে। এটা কিন্তু তেমনটা নয়, এটা একটা স্যাড, কাইন্ড অফ স্যাড সং আমরা বলতে পারি, কিন্তু তার সঙ্গে একটা এনার্জি রয়েছে মারাত্মক রকমের। মানে এটা যদি স্টেজে পারফর্ম করা হয়, জাস্ট আগুন লেগে যেতে পারে, সেই টাইপের গান। স্যাড মানে মানুষ যে কেঁদে ফেলবে তা নয়, মানুষ ফিল করবে কষ্টটা। হ্যাঁ, ওই যারা রক গান ভালোবাসে তারা মারাত্মকভাবে কানেক্ট করতে পারবে এবং দুর্দান্ত লাগবে তাদের। আমারই ভালো লাগছে, আমি বলছি বারবার রিপিটে শুনবো এই গানটা। শাকিব খানের বেশ কিছু দৃশ্য নতুন করে দেখতে পেলাম। প্রচুর যে দৃশ্য নতুন করে আনা হয়েছে তা কিন্তু নয়। শাকিব ইদিকার প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইদিকা ছুটতে ছুটতে আসছে, শাকিব খানও আসছেন, একদম হন্ত হন্ত হয়ে ছুটতে ছুটতে আসছেন, এবং তারপরে দুজনের মধ্যে একটা ভালোবাসার মোমেন্টসও রয়েছে। সুন্দর ওয়ার্ক করে ওই জায়গাটা। আমি বলবো সাকিব ইদিকা বেশ ভালোভাবে ওয়ার্ক করছে, দুর্দান্ত কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। এবং কিছু শর্টস দেখলাম, যেহেতু নতুন, আমি তো বিশাল কিছু বলতে পারবো না, অনেক কিছু দেখানো হচ্ছে না। কয়েকটাই জিনিস এখানে শো করা হয়েছে সাকিব ইদিকার। এবং একটা জায়গায় সাকিব খানকে তো অনেকগুলো দৃশ্যেই ভালো লাগছে, ওই জায়গাটা যেখানে বসে থাকবেন, ওই গ্লাস ট্লাস সমস্ত ফেলে দেবেন ঠেলে। এবং তারপরে সিকোয়েন্সেই রয়েছে যেখানে ইদিকার কি শুয়েছিল, হঠাৎ করে উঠে বসবে, ওই জায়গাটা ক্যামেরা শটসটা দারুণ। হেলিকপ্টারে যাওয়ার ওটা আমরা আগে দেখেছিলাম, আজকে আরও দেখলাম, দূর থেকে দেখলাম, এবং ভীষণ প্রিমিয়াম একটা ভাইব দেয় ইটসেলফ। গানটার লিরিক্স খুব ভালো হয়েছে, গানটা গাওয়া, গানটার যে বিট, গানটার যে ভাইব, সমস্ত কিছু দুর্দান্ত লেগেছে আমার। ওভারঅল মারাত্মক কিছু আসতে চলেছে, এবং এটা কিন্তু বেসিক্যালি প্রমোশনাল একটা স্ট্র্যাটেজি ওদের, মানে ছবিটাকে প্রমোট করবার জন্য এই ধরনের একটা গান ড্রপ করা। এটা ওরা সেইভাবে রাখতে পারবে না, প্রিভিয়াস যে সমস্ত গেমসগুলো দেখিয়েছিল সেগুলোই এনেছে, অ্যান্ড তার সাথে সাথে কয়েকটা জিনিস তোমাদেরকে হিন্টস দিয়েছে বা ঝলক এনে দেখিয়েছে, যেহেতু আনতে হয়। বলতে পারো লিরিক্যাল একটা ভিডিও আনা হয়েছে, আর তার সঙ্গে কিছু গ্লিমস অ্যাড করা হয়েছে, গানটা গোটাটা, এবং তার সঙ্গে লিরিক্স দেওয়া হয়েছে। ওই কারাওকে গোছে যেরকম আমাদের সঙ্গীত বাংলায় অনুষ্ঠান হতো আগে, এপারে। এখানে একটা ব্রেকআপ হচ্ছে আমার যতদূর ধারণা এখানে। এবার কোনো কারণে হয়তো ইদিকা ধোকা দিচ্ছেন শাকিব খানকে, আমার মনে হচ্ছে। এবং আমরা শুনেছিলাম নিতুর জন্য কিন্তু সব কিছু করতে পারেন শাকিব খানের যে চরিত্রটা। নিতুকে না পাইলে সে কিন্তু সমস্ত কিছু বরবাদ করে দিতে পারে, তো এখানেও সেরকমই আর কি, ছাড়কার করে দিতে পারে। লিরিক্সেও রয়েছে আর কি, ছাড়কার করে দিচ্ছেন এবং নিতুকে পাচ্ছেন না, বা নিতুর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়তো সিনেমাতে কেউ করে দিয়েছে, বা নিতু হয়তো পরিকল্পনা নিয়ে হয়তো কিছু এসেছিল এবং তারপরে শাকিব খানের সঙ্গে ধোঁকা হচ্ছে, এই টাইপের কিছু হতে পারে আমার মনে হলো গানটা দেখে। বাদবাকি তো ওভারঅল চরম লেগেছে, তোমরাও গিয়ে দেখে নাও। আজকে বেশি কথা আর বলবো না, আমাকে অনেকবার শুনতে হবে গানটা।